সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? ইসলামিক ফাউন্ডেশনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে সর্বমোট ৩৬৩ জন লোক নিবে। এখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। এখানে একটি মজাদার বিষয় হচ্ছে, আপনারা যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, তাছাড়াও যারা অক্ষর জ্ঞান সম্পূর্ণ, পড়াশুনো মোটেই জানে না কিন্তু অক্ষর জ্ঞান নিজের হাতে লেখা করতে পারেন, এমন ব্যক্তিরাও এখানে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, ইন্টারমিডিয়েট এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। তাছাড়াও যারা ধর্ম বিষয়ে, আপনারা যারা আরবি সেক্টর থেকে পড়াশুনো করছেন, এখানেও আবেদন করার সুযোগ থাকছে। আর এখানে আপনারা অনেকে প্রশ্ন করেন, ইসলামিক ফাউন্ডেশন লেখা এটা সরকারি কিনা? এটা 100% সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি কিন্তু ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে আওতায়। আর এখানে আপনার যারা মেধাজার, এখানে চাকরিদার, এখানে কোনো রকম ধুনপুন চলে না। আপনার যারা মেরিট লিস্টে এগিয়ে থাকবেন তারা এখানে চাকরি পাবেন। এখানে সর্বমোট ৩৬৩ জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে। অনেকগুলো সার্কুলার। আর এখানে আপনাদের একটি তথ্য দিই, ইসলামিক ফাউন্ডেশন এই ৩৬৩ জন যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এটা কিন্তু এর আগে আরেকবার প্রকাশিত হয়েছিল, তখন কিন্তু এই সার্কুলারটি স্থগিত হয়ে গিয়েছিল। আবার পুনরায় এই যে ২৭ জুলাই ২০২৫ এই তারিখে আবার প্রকাশিত হয়েছে সার্কুলারটি। তো নতুন করে আপনারা আবেদন করতে পারবেন। তখন কিন্তু আপনারা আবেদন করতে পারেননি, এখন কিন্তু আবেদনের সুযোগ থাকছে ৩৬৩ জন। আর এই সার্কুলার বিষয়ে আমি A to Z আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই ইসলামিক ফাউন্ডেশন বিষয়ে নতুন নতুন সার্কুলার আসবে, আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে দেখে আবেদনটি করে নিতে পারবেন। তাছাড়া পরীক্ষার ডেট, অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে সবার আগে আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আর চলুন আমরা আজকে যে ইসলামিক ফাউন্ডেশনের সার্কুলার, এটা কিন্তু আগারগাঁও অবস্থিত এই ভবনটি, ঠিক আছে? আর এখানে কিন্তু অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন, সংশ্লিষ্ট পোস্টে। তো ভিডিওটি একটু লং হবে, সেজন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে 43 নম্বর যে পদটি, সেটি হচ্ছে সহকারী বাবুর্চি নিবে 6 পদে। এটা সম্পূর্ণ স্থায়ী চাকরি, আপনি যোগদান করার সঙ্গে সঙ্গে স্থায়ী হয়ে যাবেন, ঠিক আছে? আর এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। আপনার যদি কোনো সার্টিফিকেট না থাকে, শুধুমাত্র অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনার 18 থেকে 32 বছরের ভিতর বয়স হতে হবে। এটা কিন্তু 6 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি, আমি আবারও বলছি, আপনার সকলে আবেদন করবেন। তারপর নেবে বাবুর্চি, 7 পদে আবেদন করতে পারবেন, এটাও স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হলে আবেদন করতে পারবেন। এটাও কিন্তু আপনার লেখাপড়া না জানলেও শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে এখানে আবেদন করতে পারবেন, শুধুমাত্র বাংলায় লিখতে এবং পড়তে সক্ষম হলে আবেদন করতে পারবেন। তাছাড়াও আপনারা যারা অষ্টম শ্রেণী পাস করছেন, এসএসসি পাস করছেন, ইন্টারমিডিয়েট পাস করছেন, এখানে এই যোগ্যতা দিয়ে আবেদন করতে পারবেন, সমস্যা নেই। তারপরে পরিচ্ছন্নতা কর্মী নিবে 12 পদে, এটাও কিন্তু স্থায়ী পদ। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনার শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবেন 12 পদে। তারপরে নিরাপত্তা প্রহরী নিবে 9 জন, স্থায়ী পদ। এখানেও অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, বা সমমানের মাদ্রাসার শিক্ষা থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন। সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা আনসার বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যগণের এখানে অগ্রাধিকার দিবে, শুধুমাত্র নিরাপত্তা প্রহরীর পদে। তারপরে সবচেয়ে বেশি নিবে এখানে অফিস সহায়ক 85 পদে। এটা শুধুমাত্র 2টি অস্থায়ী এবং 83 জন স্থায়ী পদ। আপনি যোগদানের সঙ্গে সঙ্গে আপনার পদটি স্থায়ী হয়ে যাবে। এখানে আরেকটি মজাদার বিষয়, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে বা মাদ্রাসা থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি যে কোনো শাখা থেকে, আপনি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকেও পাশ করলে এখানে আবেদনটি করতে পারবেন। তাছাড়া এখানে উল্লেখ করে দিয়েছে, মাদ্রাসার শিক্ষা থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন। 85 পদে অনেকজন লোক নিবে। অফিস সহায়ক 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেডের চাকরি। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। সকলে এই যে এটিতে আবেদন করবেন। এখানে কিন্তু অনেকগুলো লোক নিবে, 85 জন। তারপরে ম্যাচ ক্লিনার নিবে একটি স্থায়ী পদ। অষ্টম শ্রেণী পাস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন, বা মাদ্রাসার শিক্ষা থেকে আপনি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে অডিও ভিজুয়াল অপারেটর, এখানে 5 জন, স্থায়ী পদ। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস সহ প্রজেক্টর পরিচালনায় এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন।
তারপর খাদেম নিবে 8 পদে, আলিম পাস হতে হবে, শুধুমাত্র আলিম পাশিগণ এখানে আবেদন করতে পারবেন খাদেম পদে। তারপরে ইলেকট্রিশিয়ান, এখানে 2 পদ স্থায়ী, সংশ্লিষ্ট ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে অ্যাপ্রেন্টিস এখানে নিবে 4 পদে স্থায়ী, 8ম শ্রেণী পাস বা মাদ্রাসার শিক্ষা থেকে অথবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে পুরোপুরিটা নিবে 3 পদে স্থায়ী, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে। তারপরে রেন্ট কালেক্টর নিবে 1 জন স্থায়ী, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনি এইচএসসি পাস হতে হবে বা আলিম পাস করলে এখানে আবেদন করতে পারবেন। তারপরে এলডি কাম হিসাব সহকারী নিবে 1 পদে স্থায়ী, বাণিজ্য বিভাগ থেকে আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে। তারপরে রেকর্ড এবং ডেস্ক পাস সহকারী নিবে 2 পদে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হলে আবেদন করতে পারবেন। আরেকটি বড় সার্কুলার যে পদটি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 74 পদে আপনার স্থায়ী এখানে 70 জন এবং অস্থায়ী 4 জন। আপনি যোগদান করার সঙ্গে সঙ্গে আপনার পদটি স্থায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 70 জন সরাসরি স্থায়ী হবে এবং 4 জন অস্থায়ী পদে আপনার, তবে সমস্যা নেই, 4 জন যারা যে পদে অস্থায়ী থাকবে এখানে 2 থেকে 3 বছর পরেও তারাও স্থায়ী পদে হয়ে যাবেন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে। প্রতি মিনিটে এখানে কম্পিউটারে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি আপনার টাইপে থাকতে হবে। আর এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর বয়সীমা দেওয়া আছে, এই বিভাগে যারা চাকরি করেন শুধুমাত্র তাদের ক্ষেত্রে। আর এখানে আপনার সাধারণ প্রার্থীরা 18 থেকে 32 বছর ভিতর বয়স হলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 74 পদে, বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আমি আবারও বলছি। তারপর হিসাব সহকারী নিবে 11 পদে স্থায়ী পদ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে স্যানিটারি ইন্সপেক্টর এখানে 1 পদে স্থায়ী পদ, এখানেও ইন্টারমিডিয়েট পাস বা আলিম পাস হলে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি আর্টস কমার্স সায়েন্স আপনি ভোকেশনাল থেকে পাস করলে আবেদন করতে পারবেন। কম্পাউন্ডার নিবে 1 পদে, এখানে হোমিও সেক্টরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক থেকে আপনার অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। তারপরে বেইজম্যান নিবে 2 পদে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন বা সমমানের মাদ্রাসার শিক্ষা থেকে পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর, এখানে 1 জন স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস বা মাদ্রাসা বোর্ডের সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। তারা কম্পোজিটর নিবে 8 পদে স্থায়ী, মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে। তারপর নেবে ড্রাইভার, এখানে 4 জন স্থায়ী পদ, 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। ভারী ও হালকা মোটরযান চালনায় বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এবং বেতন গ্রেড কিন্তু মাশাআল্লাহ 15তম বেতন গ্রেডের চাকরি, 9,700 থেকে 23,490 টাকা বেতনের চাকরি, সবাই আবেদন করবেন। তারপর বিক্রয় সহকারী নিবে 16 পদে, এখানে শুধুমাত্র আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে আবেদন করতে পারবেন। এই 16 পদে খুবই ভালো একটি পদ, সবাই আবেদন করবেন, 15তম গ্রেডে কিন্তু চাকরি। তারপর স্টোর কিপার নিবে 3 জন, এখানে অস্থায়ী 2 জন এবং স্থায়ী 1 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে সিকিউরিটি সুপারভাইজার নিবে 1 জন স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হতে হবে। তারপরে ব্লক মেকার নিবে 1 পদ স্থায়ী, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে লেদ মেকার নিবে 1 জন স্থায়ী পদ, তারপরে মজ্জিদ নিবে 1 পদে স্থায়ী পদ, তারপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিবে 5 পদে, আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করছেন বা আলিম পাস করছেন এখানে আবেদন করতে পারবেন। তারপরে মনোকাস্টর নিবে 1 পদে স্থায়ী, তারপরে মেশিনম্যান নিবে 5 জন স্থায়ী, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক মানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর নিবে অপারেটর, এখানে 2 পদে স্থায়ী, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ আপনার এসএসসি পাস বা দাখিল পাস হলে আবেদন করতে পারবেন। প্রশিক্ষক সহকারী নিবে 6 জন স্থায়ী পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর নেবে কেয়ারটেকার, এখানে 2 পদে স্থায়ী, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে হিসাব রক্ষক নিবে এখানে 32 জন, বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সহ আপনার 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 32 পদ, এখানে কিন্তু অনেকগুলো, আপনারা যারা হিসাব রক্ষক পদে আবেদন করতে চাইছিলেন এটা কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে স্টেনোগ্রাফার নিবে 1 পদে, এখানে উচ্চ মাধ্যমিক বা আলিম পাস এবং লিপিতে সার্টিফিকেট থাকতে হবে এবং টাইপিংয়ে গতি 80/50 থাকতে হবে এবং বাংলা থেকে ইংরেজিতে টাইপিংয়ে বাংলায় 30 এবং ইংরেজিতে 25 শব্দ গতি থাকতে হবে। তারপরে লেডি ফার্মাসিস্ট নিবে 8 পদ স্থায়ী, আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ
প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস করছেন এখানে আবেদন করতে পারবেন, লেডি ফার্মাসিস্ট, ঠিক আছে। তারপরে হোমিও কম্পাউন্ডার নিবে 14 পদে স্থায়ী। বাংলাদেশ হোমিওপ্যাথিক থেকে আপনার অবশ্যই স্বীকৃতি থাকতে হবে বা আপনার সার্টিফিকেট থাকতে হবে বা ডিপ্লোমা পাস হতে হবে। আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে লাইনো মেশিনম্যান এখানে একজন স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ আপনারা যারা এসএসসি বা দাখিল পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। তারপরে রেফারেন্স সহকারী নিবে একজন স্থায়ী পদ, ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা বা ক্যাটালগার তৈরিতে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর লাইব্রেরি সহকারী এখানে 3 পদে স্থায়ী, এটা ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা ক্যাটালগার তৈরিতে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হোমিওপ্যাথ এখানে 2 জন স্থায়ী পদ, এখানেও বাংলাদেশ হোমিওপ্যাথিক থেকে আপনার স্বীকৃতি বা সার্টিফিকেট থাকতে হবে। তারপরে ফার্মাসিস্ট এখানে 9 জন স্থায়ী পদ, স্নাতক ডিগ্রি বা সমান বা মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্টের ডিপ্লোমা থাকতে হবে। এখানে কিন্তু ফার্মাসিস্টে আপনারা সকলে আবেদন করতে পারবেন। আর এই সকল পদ মিলে সর্বমোট এখানে 363 জন লোক নিবে বাংলাদেশ থেকে। সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আপনি ছেলে হোক মেয়ে হোক সকলে এখানে আবেদন করতে পারবেন। আপনাদের বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদনটি করতে পারবেন। এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আমি যেটি বলে দিচ্ছি এটি আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নিতে পারবেন। তো এখানে ifb.tele2.com বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আর এই লিঙ্কটি আপনার চালু হবে 30 জুলাই 2025 সকাল 10টা থেকে আবেদনটি শুরু হবে। তখন আপনারা এখানে এই লিঙ্কে গিয়ে আবেদনটি করবেন, ifb.tele2.com বিডি। এটি 30 জুলাই 2025 সকাল 10টা থেকে আবেদন শুরু এবং শেষ হবে 26 আগস্ট 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। আপনার 30 জুলাই থেকে আবেদনটি মানে এই লিঙ্কটি কাজ করবে, অবশ্যই তখনই আবেদনটি করে নেবেন। আর এটি আবেদন করলে হবে না, অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আপনার আবেদন ফি পরিশোধ করতে হবে। তো 1 থেকে 7 নম্বর ক্রমিকের জন্য এখানে সর্বমোট 168 টাকা খরচ হবে এবং 8 থেকে 36 নম্বর ক্রমিকের জন্য আপনার 112 টাকা খরচ হবে এবং 37 থেকে 43 নম্বর ক্রমিকের জন্য আপনার সর্বমোট এই 56 টাকা খরচ হবে। আর এটা কিন্তু টেলিটকের সিমের মাধ্যমে আবেদনটি মানে পেমেন্টটি পরিশোধ করতে হবে। এখানে 2টা SMS এর মাধ্যমে পেমেন্ট পরিশোধ করতে হয়। যে প্রথম SMS যেভাবে দিবেন এটা অনুসরণ করবেন এবং দ্বিতীয় SMS কীভাবে দেবেন এইটা অনুসরণ করবেন, তাহলে আপনারা আবেদনটি নিজে নিজে করতে পারবেন। আপনি মোবাইল দিয়েও এটা আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো এটা কিন্তু সর্বমোট 363 পদে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো এখানে এটা কিন্তু ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আওতায় সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, তো এটি কোনো সন্দেহ নাই। এর আগে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল, তখন বিভিন্ন কারণে নিয়োগটি স্থগিত হয়ে গিয়েছিল। আবার এটি 27 জুলাই 2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আপনারা সকলে আবেদন করবেন। আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন, তাহলে আমরা যখনই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। আর আপনারা সকলেই এই ভিডিওতে একটা লাইক দিবেন, নিচে দেখেন লাইক দেওয়ার একটা বাটন আছে, অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।